আমার প্রাণের ভাইরা, রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ও দুনিয়ার মানুষ, শুধু মাজলুম হয়ে থাকলে হবে না। আল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবিতে দাবিদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করবে আল্লাহর পক্ষে। কার পক্ষে? আলো জোরে বলেন, কার পক্ষে? আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? ওয়াল্লাযীনা কাফারু, আরেকটা আছে কাফের। ইউকাতিলুন, তারাও সংগ্রাম করবে ফি সাবিলিত তাগুত, আল্লাহ বলছেন তারা তাগুতের পক্ষে সংগ্রাম করবে। এটা তাগুত আবার কি, এটা জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার সবাই বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলতে বলছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলেও বলবেন, কারণ ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছেন তো রবের নামে তাকবীর তুলবে। আল্লাহু আকবার। আল্লাহর কোন গোলাম যদি শুধু একটিবার আল্লাহু আকবারের আওয়াজ তোলে, আল্লাহকে হৃদয় থেকে ডাক দেয়, আল্লাহর নবী বলেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা দিয়ে ভরপুর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের এই নিত্য নতুন দিনে সব থেকে নাম করেছেন যে বিজ্ঞান, নাম তার মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা শুধুমাত্র চন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারলো, কিন্তু আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য পাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সেই আওয়াজ আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা তাকবীর তুলবে, কারণ আমাদের রব যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আমার প্রাণের ভাইরা, তাহলে এক নম্বরে হচ্ছে ইমানদারেরা সংগ্রাম করবে আল্লাহর পক্ষে। কার পক্ষে? অনেকেই বলে যে ওই সংগ্রাম টংগ্রাম ইসলামে ওগুলো কিছু নাই, এই হুজুররা কিছু আছে দাঙ্গা পাখানোর জন্য এইগুলো বলে। আছে না নাই? আরে নামাজ পড়ো, নামাজ পড়লেই জান্নাত। আহ আহ, তুমি কতটুকু নামাজি রে? সিরাতে ইবনে হিশাম খুলে দেখবেন, আল্লাহর নবী বিশ্ব নবীর পিছনেই পাগড়ি বেঁধে আল্লাহর নবীকে হুবহু অনুসরণ করে নামাজ পড়তো যিনি, আব্দুল্লাহ বিন উবাই তিনি। ঠিক কিনা? শুধু একটাই সমস্যা, আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালাতে পারে এইটা আব্দুল্লাহ বিন উবাই মনে প্রাণে বিশ্বাস করত। এই জন্য আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার গোষ্ঠী সুদ্ধা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সব থেকে তলদেশে। আমার প্রাণের ভাইরা, কষ্ট হচ্ছে? রব্বুল আলামিন বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন সংগ্রাম করছো না? ও মানুষেরা শোনো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা সারা জীবন সংগ্রাম করবে আল্লাহর পক্ষে। ওয়াল্লাযীনা কাফারু, দল হবে কয়টা? আর জোরে বলেন কয়টা? ওয়াল্লাযীনা কাফারু, দুই নম্বরে হচ্ছে যারা কাফের, ফি সাবিলিত তাগুত, তাগুত কাফেররা সংগ্রাম করবে তাগুতের পক্ষে। তাগুত আবার কি? তাগুত আবার কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক নবী রাসূলের জন্য আমি আল্লাহ তাআলা একই নির্দেশনা পাঠিয়েছি, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো, আর ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। তাগুত হচ্ছে
আল্লাহর বিধান যারা বাস্তবায়ন করতে দিতে চায় না, আল্লাহর ভাষায় হচ্ছে তারাই তাগুত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিলেন। কি কিতাব? তাওরাত কিতাব। হযরত মূসা আলাইহিস সালাম যখন পেলেন, ফিরাউন তাওরাতের বিরোধিতা করলো, আল্লাহর দিন প্রতিষ্ঠাটা করতে দিল না, দিতে চাইলো না। আল্লাহ তাআলা বললেন ফিরাউন তাগুত। জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হলো। ইনজিল কিতাবের তৎকালীন সময়ে আল্লাহর বিধানের বিরোধিতা করলো যারা, আল্লাহ তাআলা বলছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত তারা। এরপরে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাবুর কিতাব দিলেন। আল্লাহ তাআলা জাবুর কিতাব যখন দাউদ আলাইহিস সালামকে দিলেন, দাউদ আলাইহিস সালামের ওই জাবুর অস্বীকার করলো যারা, তৎকালীন সময়ের তাগুত তারা, ঠিক কিনা? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন আল কারীম দিলেন। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের বিধান বাস্তবায়ন হোক, এটা চায় না যারা, এই সমাজের টাটকা তাগুত তারা। জোরে বলেন ঠিক কিনা? এই তাগুতদের বিরুদ্ধে সংগ্রাম করতে বলছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? তাগুতের ভূমিকায় দাঁড়িয়ে গেল আবু জেহেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহু আকবার বলেন। কারণ হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করতে বলেছেন যিনি, তিনি কে? আমার প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা সংগ্রাম করবে আল্লাহর পক্ষে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আপনাদের মনে কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে? কি ওয়াজ করেন হুজুর, একটু কাহিনী বলবেন, তা না করে আপনি তাগুত তাগুত করতেছেন। ও তাগুত মাগুত আমাদের ভালো লাগে না, এইরকম নাকি আপনাদের অবস্থা? তাগুত চেনার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুন, তারা সংগ্রাম করবে ফি সাবিলিত তাগুত, তাগুতের পক্ষে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, মদিনায় টিকে থাকতে গিয়ে আল্লাহর নবীকে বদরের ময়দানে যেতে হলো। আল্লাহু আকবার বলেন। এই যে সামনে রমজান, ও রমজান রোজাদার, তুমি সারা জীবন রোজা রেখেছো, এই রমজান মাসেই শিক্ষা আছে, শিক্ষা তোমার জীবনে নাই, আছে না নাই? রমজানের শিক্ষা আল্লাহ তাআলা রমজানে কদর দিয়েছেন। কারণ হচ্ছে রমজানে 17ই রমজান বদর ছিল বলে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা 17 রমজানে বদর দিয়েছিলেন, এই জন্য শেষের দশকে কদর দিয়ে গোটা জাতির তামাম জীবনের গুনাহ খাতা মাফ করার একটি সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছেন যিনি, তিনি কে? আপনি বলুন তো, রমজান মানলো, বদর মানলো না, কদর মানলো, এইরকম যদি মুসলমান থাকে, ওই লোকটার কদর কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কারণ বদর আগে, কদর পরে। বুঝতে পারতেছেন তো? বদর যে মানবে তার জন্য কদর আছে, যে বদর মানবে না সে মুনাফিক। টাটকা মুনাফিকের জন্য কোনো কদর আল্লাহর খাতায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, রাব্বুল আলামিন বলেন, এই যে তাগুত চিনানোর জন্য বলছি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين আল্লাহ তাআলা বলেন নিদর্শন ছিল দুইটি দলের ভিতরে। দল কয়টা? অনেক মানুষ আছে দেখবেন যে দল খুঁজে পায় না, বলে যে ইসলামের দল টল করা ওগুলো কিছু নেই। আল্লাহ বলছেন নামাজ পড়ে, রোজা রাখো, হজ করো, জান্নাতে যাও। এরকম লোক আছে না নাই?
আরে জোরে বলেন আছে না নাই? দল আছে কিনা একটু বসেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আল্লাহ তাআলা বলছেন দুইটা দল। কয়টা দল? ফি ফিয়াতুন তুকাতিল ফি সাবিলিল্লাহ, একটি দল তুকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষে সংগ্রাম করার জন্য দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। ওয়া উখরা কাফিরা, আল্লাহ বলছেন দ্বিতীয় দল ছিল কাফের। এই দ্বিতীয় দল যখন কাফের, ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, এই অল্প সংখ্যক মানুষ যখন দাঁড়ালো তুকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পক্ষে সংগ্রামী হয়ে, আল্লাহ তাআলা ওই অল্প সংখ্যক মুসলমানদেরকে কাফেরদের চোখে অনেক গুণ দেখিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম দাঁড়ানো, কারণ আজকের সেই সশস্ত্র সংগ্রামের দিন ইসলাম টিকবে কিনা জানি না। বুঝতে পারতেছেন তো? মূল ইমানদার যে কয়জন ছিল সব রণাঙ্গনে, কাফের মুশরিকেরা সাধারণ কোন মানুষ নয়। তারা যখন মক্কা থেকে আসে, বাইতুল্লাহর কালো গিলাফ ছুঁয়ে ছুঁয়ে আবু জেহেল দোয়া করেছে, ও কাবার মালিক, আমরা মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি। তার মানে মুহাম্মদ যদি সঠিক দলের হয়, মুহাম্মদকে বিজয় দিও, জোরে বলেন আমিন। আর আমরা যদি সঠিক দলের হই, আমাদেরকে বিজয় দিও। আমার দেখছে আলহা শেখ হাসিনা মনে হয় হজ করতো আর ভাবতো আমি যেটা করি এটা সঠিক দল। জোরে বলেন ঠিক কিনা? নাম নিলে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনারা যারা বলেন ওই 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 নামটাম পদায় একেবারে করে দিয়ে গেছে, বিশ্বাস করুন ওনার নাম নিলে গীবত করা হবে না, কারণ ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, জালেমদেরকে আল্লাহ তাআলা কোরআনে খুঁটে খুঁটে বর্ণনা করেছেন। জালেমরা হচ্ছে এই যুগের মাজলুমদের নিদর্শন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। চলে যায় সব, যেতে দিতে হয়, ইতিহাসে লেখা রয় পরিচয়। আছে না নাই? সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ যেন ফেরাউন হয় না। জোরে বলেন ঠিক কিনা? যদি সময় থাকে আমার দেশের আলহাজের সাথে তার জীবনের যে 5টা ভুল ফেরাউনের সাথে একেবারে হুবহু মিল আল্লাহর কোরআন থেকে বুঝাবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত দেখি আপনাদের ধৈর্য আছে কিনা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আছে? কষ্ট হবে? আমি চাই আমার ভাইরা, আগে আপনি অনেক দল করেছেন, আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, কিন্তু যদি আপনার ওই দল করার কারণে জাহান্নামে যেতে হয়, ওই দল করে আপনি সফল নয়। ঠিক কিনা? যে দল আমাকে জান্নাত দেখাবে না, আমি থুতু মারি ওই দলের মুখে। ঠিক কিনা? কারণ আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল হচ্ছে, মুমিনের কাঙ্ক্ষিত মঞ্জিল হচ্ছে জান্নাত। ঠিক কিনা? যদি আল্লাহর কোরআনের পক্ষপাতিত্ব করতে করতে, এই কোরআনের গোলামি করতে করতে এই জীবন যদি চলে যায়, আমি মরবো, আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার গোলাম, আমার কোরআনের পক্ষপাতিত্ব করেছো, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করেছো, কোরআনকে তুমি সর্বশ্রেষ্ঠ কিতাব মেনেছো, আমি আল্লাহর কথা মেনেছো, আমি আল্লাহর কথা বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছো, অনেক কষ্ট করেছো। ও আমার গোলাম, তোমার কোনো কষ্ট নাই। আজকে তুমি মরেছো, এর মানে তোমার জীবন শেষ নয়। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার গোলাম ছিলে, ওয়াদখুলি জান্নাতি, তুমি আজকে জান্নাতের ভিতর প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত চাই? আরো জোরে বলেন চাই। তাহলে এই কোরআনের পক্ষপাতিত্ব করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা আজকে তাফসীর মাহফিল সফল, আমার যুবক ভাইদের এই আয়োজন সফল, আমার যুবক ভাইরা সফল। আজকে আমরা সকলে আজকে প্রত্যয়দীপ্ত শপথ গ্রহণ করব, যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো?
আমার প্রাণের ভাইরা, তাহলে দুইটা দল মনে আছে? বদরের ময়দানে দুইটা দল, আল্লাহর নবী বিশ্ব নবী, তার সাথে লড়াই করার জন্য যারা আসছে তারা কাবার গিলাফ ধরে দোয়া করে আল্লাহ, তারপরেও হাতে পায় না। হঠাৎ করে আবু জাহেল বলছে আমি তো হাতে পাই না, আমার পায়ের নিকে একটা টুল দে। হাতে পায় না, জোরে করে কালো গিলাফ ছোঁয়ার জন্য আরো চেষ্টা করলো। আপনারা বলুন তো, টুল যদি ছোট হয় আর একটা পায়া যদি উঁচু নিচু হয়, ওই টুল কি টিকে থাকে নাকি? আবু জাহেল বলছে ও কাবার মালিক, আমরা মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মুহাম্মদ যদি সঠিক দলের হয় মুহাম্মদকে বিজয় দিও, আমি যদি সঠিক দলের হই আমাদেরকে বিজয় দিও। এ কথা বলতে না বলতে টুল সরে গেল, ধপাস করে ভেঙে পড়ে গেল। আমার দেশেও এরকম মঞ্চ ভাঙা কাহিনী আছে না নাই? বুঝতে হবে, মঞ্চ যদি ভেঙে যায় এই জাতির মন ভেঙে যাবে, ওই দল কোনোদিন আর উপরে উঠতে পারবে না। কষ্ট হয়। আবু জাহেল দোয়া করে না, দোয়া কি কবুল হয়? হয়, কিন্তু উল্টা। আরে জোর করে দোয়া করবি, আল্লাহ যারা উনার পিতাকে হত্যা করেছে, আল্লাহ তুমি উনাদের জান্নাতুল ফেরদাউসের আগলে মাকাম দান করো। জোরে বলেন আমিন। এরকম দোয়া হয়েছে কি হয় নাই? সরকারি লোকে দোয়া পাল্টায় দেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার প্রাণের ভাইরা, বদর কি বলবো নাকি?